আপনারা অতীতের মায়াতে বিশ্বাস করেন কি? আপনারা জানেন কি এই মায়াটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে আপনার আমার জন্য? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প চন্দ্রমল্লিকা। গল্পটির লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প চন্দ্রমল্লিকা। গ্রামের একটা বাড়িতে একজন মহিলা থাকতেন এবং উনার সাথে থাকতো উনার নাতনি লীলা। লীলার জীবনে অনেক কষ্ট। মাত্র 8 মাসের লীলাকে রেখে তার মা বাবা এক দুর্ঘটনায় মারা যান এবং সেই 8 মাসের লীলাকে তার ঠাকুমা লালন পালন করে বড় করে। লীলা আর তার ঠাকুমার দুজনেরই সংসার। তারা একে অন্যের সাথী হয়েই বেঁচে আছেন। তবে মাঝে মাঝে লীলা ঠাকুমা লীলাকে রাগান্বিত করে বলেন, লীলা, তোর বিয়ের বয়স হয়ে গেছে, এবার তোকে আমি বিয়ে দিয়ে দেব। এই কথা শোনা মাত্রই লীলা রাগে ফুলে ওঠে ঠাকুমার দিকে। আমি কোনো বিয়ে টিয়ে করবো না বুড়ি, তোমার ইচ্ছে হলে তুমি করে নাও। আমি তোমাকে ছাড়া এবং এই বাড়িটা ছাড়া কোথাও যাব না। এই বলে সে ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আসল বিষয়টা হচ্ছে লীলা তার ঠাকুমার মধ্যে তার মা বাবাকেই দেখতে পায়। সে ছোটবেলা থেকেই ওনার হাতেই মানুষ হয়েছে। এই দুনিয়া মায়ার খেলা, আমরা সবাই এই মায়ার জগতে আবদ্ধ। হাসি খুশিতেই তাদের জীবন চলছিল। লীলার কলেজের পরীক্ষা শুরু হবে, তাই সে সমস্ত রাত জেগে পড়াশোনা করছে। তবে এই পড়াশোনা, রাত জাগা তার জীবনে যে এত বড় কাল ডেকে আনবে সেটা সে নিজেও বুঝতে পারেনি। একদিন রাত্রিবেলা পড়াশোনা শেষ করতে করতে রাত্র প্রায় 3টা বেজে যায়। এক জায়গায় বসে পড়তে পড়তে লীলাও একদম বিরক্ত হয়ে ওঠে। তাই সে ঘরের দরজা খুলে উঠোনে গিয়ে দাঁড়ায়। বসন্তের মৃদু হালকা বাতাস তার শরীরে লাগছিল এবং সে অনেকটাই তরতাজা অনুভব করছিল। তাদের বাড়ির সাথেই ছিল একটা পুকুর। হঠাৎ সেই পুকুরের দিকে কারোর পায়ের শব্দ আসছিল। কেউ যেন হাঁটছে। আর একটু মনোযোগ দিয়ে সে লক্ষ্য করলো কোনো মেয়ে মানুষের হাঁটার শব্দ, কারণ একটা ঘুঙরুর শব্দ আসছিল। কিন্তু সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এই দেখে সে একটু সামনের দিকে যায় এবং হঠাৎ সে দেখতে পায় একজন মহিলা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে কি সব যেন বলছে। এই দেখে সে এক দৌড়ে ঘরে প্রবেশ করে এবং দরজাটা বন্ধ করে দেয়। সে ভাবতে থাকে, রাত 3টের সময় কোন মানুষ পুকুরে আসলো? তাছাড়া মানুষটাকেই বা চিনতে পারলাম না কেন? এইসব জিনিস সে চিন্তা করতে করতে হঠাৎ তার মনে হলো সে সমস্ত রাত জেগে পড়াশোনা করছে, সেই কারণে হয়তো তার দৃষ্টিভ্রম হয়েছে। তারপর সে ঘুমিয়ে পড়ল। পরের দিন রাত্রিবেলা সে একইভাবেই পড়তে থাকে। রাত্র তখন 2টা বাজে। হঠাৎ সে কারোর নপুরের শব্দ শুনতে পায়। কেউ যেন তাদের ঘরের পাশ দিয়ে সেই পুকুরের দিকে যাচ্ছে। তা শুনে লীলার মনে আজ অনেক ভয়ের সঞ্চার হয়েছে। সত্যি কি এটা মানুষ না অন্য কিছু? সে আবার ধীরে ধীরে দরজাটা খুলে আর সে দেখতে পায় রক্তের মতো একটা লাল ছেঁড়া শাড়ি পরা একজন মহিলা পুকুরে স্নান করছেন। তবে তার মুখটা দেখতে পায়নি লীলা। তবে এটা অনুমান করেছে সে এটা তাদের গ্রামের কেউ নয়। তবে তার মনে একই প্রশ্ন,
এত রাত্রিতে এই মহিলা আমাদের পুকুরে স্নান করতে আসলো কেন? সারাদিনে কি তার সময় হয়নি? না, একবার কাছে গিয়ে দেখতে হয়। এই বলে সে কে কে বলে এগিয়ে যায়। কিছু সামনে যাওয়ার পর লীলা কিছু একটা গুনগুনানি শুনতে পায়। আরো কাছে যাওয়ার পর সে শুনতে পায় সেই মহিলা গুনগুনিয়ে খুব মিষ্টি সুরে আপন মনে গান গেয়ে যাচ্ছেন আর শরীরে জল ঢালছেন। ওদিকে লীলা কে কে বলতে বলতে একদম কাছে চলে যায় সেই মহিলার। হঠাৎ সেই মহিলা বলে ওঠে, লীলা, তুমিও লুকিয়ে লুকিয়ে আমার স্নান করা দিচ্ছ? এটা তুমি একদম ঠিক করনি লীলা। লীলা ভয়ে ভয়ে এবার বলে ওঠে, তুমি তুমি এখানে কি করছো? এত রাত্রিতে কেন স্নান করছো? আর তুমি কে? তারপর সেই মহিলা ধীরে ধীরে তার মুখ ঘুরায় এবং লীলা তার মুখটা দেখে একদম ভয়ে চিৎকার করে ওঠে, এটা কোনো নারী নয়, কোনো প্রেত আত্মা, যে নারীর বেশে রোজ রাত্রিতে তাদের পুকুরে এসে স্নান করে। চিৎকার করে এবার লীলা তার ঘরে চলে যায় এবং সে তার ঠাকুমাকে ঘুম থেকে ডাকে এবং সমস্ত ঘটনাটা খুলে বলে। তখন তার ঠাকুমা প্রচণ্ড রেগে যান এবং তাকে অনেক বকুনি দেন। কেন আমাকে না বলে এত রাত্রিতে ঘর থেকে বেরিয়ে গেলি? আমাকে তো একবার বলতে পারতিস। এসব কিছুই নেই, সবকিছু তোর মনের ভুল। নে এবার চুপ করে বিছনায় চলে আয়। আজ তোকে একা শুতে হবে না, আয় তাড়াতাড়ি। ঠাকুমা লীলাকে সান্ত্বনা দিলেও তিনি মনে মনে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন। সত্যি কি লীলা কিছু দেখেছে? এইসব চিন্তা করতে করতে ওনারও চোখ লেগে যায়। লীলা ঠাকুমার পাশে শুয়েছিল। খানিকক্ষণ পর হঠাৎ ঠাকুমার চোখ খুলে এবং পাশে হাত দিয়ে দেখেন লীলা ওনার পাশে নেই। ঠাকুমা চমকে ওঠেন। লীলা, তুই কোথায়? আমাকে আবার না বলে কোথায় চলে গেলি? রাত্র তখন 3:30 হবে। জানালা খুলে দেখলেন লীলা পুকুরে বসে বসে স্নান করছে আর অনেক হাসছে, মাঝে মাঝে কান্না ও নিজের মধ্যে গুনগুনিয়ে গানও করছে। এই দেখে ঠাকুমা একটা লাঠি নিয়ে তেড়ে যান লীলার দিকে। লীলা, তুই পাগলামোর জায়গা পাসনি? এত রাত্রিতে এখানে এসে স্নান করছিস কেন? চলে আয় এখান থেকে, নয়তো এত মার দেবো আজ যা তুই কল্পনা করতে পারবি না। এই বলে তিনি লীলার একদম কাছে চলে যান। হঠাৎ স্নানে থাকা লীলা মুখ ঘোরায়। এ কি? লীলার মুখে ভেসে উঠেছে এক প্রেত কঙ্কালের চেহারা। আমি তোর নাতনি নয় বুড়ি, আমি চন্দ্রমল্লিকা। আর যে আমার স্নান দেখে তাকে আমি আর ছাড়ি না। হঠাৎ সেই প্রেতনির চুলগুলো অনেক লম্বা হয়ে যায় এবং ঠাকুমার গলা জড়িয়ে ধরে আর ঠাকুমাকে সেই পুকুরের জলে টানতে টানতে নিয়ে যায়। পরদিন লোকেরা দুটি দেহ পুকুরের জলে ভাসতে দেখতে পায়। চন্দ্রমল্লিকা তার স্নানের সাক্ষী কাউকেই ছাড়ে না। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প চন্দ্রমল্লিকা। গল্পটি লেখনে পঙ্কজ, গল্প পাঠে সুব্রত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।